যেখানে মায়ের পেটে রক্তের ভাই সুযোগ পেলে ঠকাতে ছাড়ে না, সেখানে তো কোথাকার দুঃসম্পর্কের চাচাতো ভাই। আমার শ্বশুর যে কি করে এগুলো আমি বুঝি না। আর বলো না, আব্বুর এই সরলতাকে মানুষজন দুর্বলতা মনে করে নেয়। শোনো, বেশি সহজ সরল এই জন্য হইতে হয় না, সহজ সরল হইলে এরকম বাস খাইতে হয়। মানে তোমার আব্বুর ওই দুঃসম্পর্কের চাচাতো ভাইকে তোমার আব্বুর নিজের জমিতে চাষ করতে দেওয়ার কি দরকার বলো তো? এই কথাটাই তো আব্বুকে আম্মু আমি যে সময় দিছিল সেই সময় বুঝাইছিলাম যে এগুলা করেন না, দরকার হয় জমিটা ফাঁকা থাক, তাও আমাদের যে সময় প্রয়োজনে লাগবে আমরা কাজে লাগাইতে পারবো। আব্বুকে কতবার নিষেধ করলাম, তা বললো না, ও করতেছে ফসলাদি ফলাচ্ছে করুক, আমি বললে তো ছেড়ে দিবে। যেখানে ওই লোকটাকে তার নিজের বাবা মা আশ্রয় দেয়নি, তাদের নিজেদের বাড়ি থেকে বের করে দিছে। একটা সন্তানকে বাবা মা কখন বের করে দেয়? নিশ্চয় সে এমন কোনো অপকর্ম করছে যার কারণে তাকে বের করে দিছে। আর বের করে দিয়ে আমার শ্বশুরের কাছে এসে যেই কান্নাকাটি শুরু করে দিছে, আমার শ্বশুর আশ্রয় দিছে। এখন বুঝুক আশ্রয় দেওয়ার খেলা। আর বললো না, মানে আমি 2-4 দিন আগে যে সময় আব্বুকে বললাম যে আব্বু ওই জমিতে আমি গরুর ফার্ম করতে চাচ্ছি, আমরা বাউন্ডারি দিয়ে গরুর ফার্ম করি, তাই আব্বু গেছে কথা বলতে গেলে ও তো এখন বলতেছে যে এই জমিতে ও ছাড়বে না। কেন, জমি কি তার যে সে ছাড়বে না? এই কথাই বলবে কে? এবং তুমি আব্বু যে সময় ভালোভাবে বলছে যে আমার এই জমি ছেড়েই দিতে হবে, সে সময় ও গুন্ডা ফান্ডা নিয়ে আসছে। কি গুন্ডা ফান্ডা নিয়ে আসছে, ভয় দেখাইছে আব্বুকে। আচ্ছা, গ্রামে আমার শ্বশুরের যে প্রভাব, ও গুন্ডা এনে কি করবে? আর জমি যেখানে আমার শ্বশুরের, জমির দলিল আমার শ্বশুরের, সেখানে তাকে যেখানে জাস্ট আমার শ্বশুর কিছুদিনের জন্য ফ্যাসিলিটিস দিছে, সে এখন জমি নিজের মনে করতেছে। সেরকম অবস্থা, মানে কাউকে সুযোগ দিলে সুযোগের যে অপব্যবহার করে মানুষ এরকম, তাই এই আমি নিজ চোখে দেখলাম। এখন বলো কি ওনাকে ঘাট ধরে নামাইতে, আর বলো তো এখানে আমি 2 দিনের মধ্যে গরুর ফার্ম করব। এখন আব্বু মই মুরব্বী আছে না গ্রামে, তারা আসছিল, সবাই মিলে বসছিল। এখন পরবর্তীতে যে সময় গুন্ডা ফান্ডা এনে কাজ হচ্ছে না দেখতেছে, এখন কি বলে শুনবা? এখন বলে কি যে আমার ওই পুরনো বাড়ির দিকে একটু পুকুরের জমি আছে, ওই জমিতে তো দরকার হয় ভরাট করে গরুর ফার্ম করতে, এ জমি আমি ছাড়বো না। এরকমই হয় আমাদের গ্রামে। আমার আব্বুর একটা জমি আছে, ভিটা জমিটাও, তোমাদের তো এটা তো ফসলের জমি। ভিটা জমিতে আব্বু তার এক চাচাতো ভাইকে থাকতে দিছে। এখন সে চাচাতো ভাই তো পুরো সে দখলে চলে গেছে, এখন সে ভিটা বাড়ি ছাড়বেই না। আমার আব্বুকেও সেম কথা বলতেছে, বাঁশবাগানের থেকে জমি দিবে। আসলে মানুষ সুযোগ পেলে মানে নিজেকে যে কি মনে করে, এখন সে নিজেই জমির দাবিদার। আর বলো না, মানে শহরের মানুষজনদের যে গ্রামে যেসব জায়গায় জায়গা জমি আছে, সেসব জায়গা জমি হয়তো বা কাউকে না কাউকে দেখাশোনা করতে দেয়, আর যাদেরকেই দেখাশোনা করতে দেয় তারাই মনে হয় রক্ষক হয়ে ভক্ষক হয়ে যায়। মানে আমি বুঝে উঠে পারি না তারা মালিক হিসাবে কিভাবে দাবি করে, এই জিনিসটা আমার মাথায় আসে না। মানুষকে উপকার করতে হয় না, ঠিক আছে? এই যাবৎকালে দেখছি যতজনকে, যে আমার শ্বশুর বলো আমার আব্বু বলো, এরা তো হচ্ছে একটু সেকেলে লোক, তো তারা মানুষের কথায় পটে যায় আর বিশ্বাস করে নিজেরাই নিজেদের ক্ষতি করে। দিন শেষে দেখা যায় কি উপকারীকেই বাগে খায়। ঠিক বলছো।